पूर्वी खबर। पाप नगरी बनपुर में स्थानीय निवासियों द्वारा कुछ दिन पहले ही टीएमसी के पार्षद अशोक रुद्र के नेतृत्व में इको स्टील प्लांट के सेफ्टी डिपार्टमेंट के सामने विरोध प्रदर्शन किया गया था। बताया गया था कि इसको के नवीकरण के दौरान अनिवार्य कुछ मजदूरों को बाहर से नियुक्ति की जा रही थी। इसे लेकर स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया था। आज इसी क्रम में विभिन्न पार्षद और अशोक रुद्र के नेतृत्व में इको स्टील प्लांट की टीम के साथ एक बैठक की गई, जिनमें उन्हें ज्ञापन सौंपा गया। इस बैठक की जानकारी देते हुए स्थानीय पार्षद अशोक रुद्र ने हमारे संवाददाता के माध्यम से बताया कि আপনারা জানেন যে ইসকোর আধুনিকরণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে এবং এখানে ইসকো কর্তৃপক্ষের থেকে আমরা যেটা জেনেছিলাম যে প্রায় 15,000 আউটসোর্সিং ওয়ার্কারের প্রয়োজন। তো আমাদের ইসকোর কাছে দাবি ছিল যে এই যে আউটসোর্সিং যেগুলো স্কিল সেমি স্কিল বা উইদাউট স্কিল যারা তাদেরকে আমাদের লোকালিটি থেকে নিতে হবে এবং ইসকোর সেফটিও শুরু হয়েছিল, যেটা আমাদের সাধারণ এলাকার বেকার যুবক যুবতীরা সেফটির কাজ বন্ধ করে দিয়েছিল এই কারণে যে বহু বাইরের থেকে ওয়ার্কার দিকে এখানে নেওয়া হচ্ছিল। তো ইসকো কর্তৃপক্ষের সেফটি এখনও বন্ধ বাইরে। ইসকো কর্তৃপক্ষ আমাদের সাথে বসতে চেয়েছিলেন। তো আমরা এলাকার 10 জন কাউন্সিলর এসে ইসকোর ইডি ওয়াচ, ইডি পিএনএ সহ আরও যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বললাম এবং আমাদের যেটা মূল বক্তব্য, এনারা যেটা বললেন যে এখন ইসকোর মূল যে মডার্নাইজেশন কাজ তার জন্য যে আউটসোর্সিং লেবারের দরকার সেটা নেওয়া হয়নি। পুরনো যারা তাদের রিনিউয়াল ইত্যাদিরই সেফটি হচ্ছে। আমাদের বক্তব্য একটাই যে ইসকোকে ঘিরে যে সমস্ত ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকে যেন এই বেকার যুবক যুবতীদের নেওয়া হয়, এটার জন্য যা যা করা ইসকো কর্তৃপক্ষ যেন করে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন কথা বলবেন এবং আমরা এই লোকাল জনপ্রতিনিধিরা যারা ইসকো সংলগ্ন এলাকার মানুষের জন্য কাজ করি, আমাদের অনুরোধ থাকবে ইসকোর ভেতরে যে 5খানা ইউনিয়ন আছে তাদের কাছেও যে তারাও একটু লোকাল ছেলেমেয়েদের যাতে চাকরি হয় সেটার বিষয়টা যাতে তারাও একটু ভাবেন, তারাও যাতে ম্যানেজমেন্টের সাথে তারা কথা বলেন এবং আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি। 4 পয়েন্ট আমাদের যে ডেপুটেশন ছিল আমরা দিয়ে এসেছি। আমাদের যেটা বক্তব্য আমরা জানিয়েছি এবং বিগত তিক্ত অভিজ্ঞতা আমাদের, গতবারও যখন বছর 20 আগে মডার্নাইজেশন হয়েছিল লোকালের থেকে বাইরের মানুষজনেরা বেশি বেনিফিট পেয়েছিলেন। তাই প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে এবং এখানকার যারা বড় আমাদের ঠিকাদার এই এলাকা তাদের কাছেও আবেদন থাকবে নিজেদের ব্যবসার সাথে সাথে লোকাল ভাই বোনেরা যাতে চাকরি পায় সেখান থেকে আপনারা লোকজনরা নিন। আমরা আমাদের দাবি তুলে দিয়েছি এবং কিছুদিন পরে আবার আমরা একটা রিভিউ মিটিং আমরা করব, যে আমরা যে দাবি জানিয়েছি যে লোকাল ছেলে মেয়েদের চাকরি, আপনার যারা এখানকার আনস্কিল তাদেরকে স্কিল্ড করতে হবে, লোকাল এলাকার ডেভেলপমেন্ট ইসকোর এলাকা ইত্যাদি, এই দাবিগুলো নিয়ে কতটা ইসকো আমাদের সাথে সহযোগিতা করছে, কতটা এগাচ্ছে, আরও কিছুদিন পরে 3 সপ্তাহ পরে আবার আমরা বসবো। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर बनपुर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब